হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। তমা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ডালটা এতবার করে ধুচ্ছি তাও যেন পিঁপড়েই যাচ্ছে না। ছোলা ডালটায় খুব পিঁপড়ে ধরে গেছে, মানে বর্ষার কারণে না পিঁপড়ে তো খুব জ্বালাচ্ছে। ডাল বলো, বাদামের কৌটায় তো পিঁপড়ে বাদাম খেয়ে হাফ করে ফেলেছিল, তারপর লাস্টে বাদামটা আমি ফ্রিজে রেখেছি। ছেলের জন্য আমি এখানে পরোটা করে নিচ্ছি। আটা তো আগের থেকেই মাখা ছিল, সকালে শ্বশুরমশাইকে রুটি করে দিয়েছিলাম, তো সেখান থেকে কিছু লিচি আলাদা করে রেখেছিলাম। এই এখন ছেলেকে পরোটা করে দিচ্ছি। আর ছেলে যেহেতু এখন সবার লাস্টে বেরোয়, তাই ছেলের টিফিনটা সবার লাস্টে করা হয়। বরমশাই আর শ্বশুরমশাই যেহেতু একসঙ্গে বেরোচ্ছে, এদের দুজনের টিফিন নিয়ে যে কী যুদ্ধ শুরু হয়ে যায় আমি তোমাদের কি বলবো। তার মাঝে যদি আবার মাম্মাম শোনা যদি কান্নাকাটি শুরু করে, আমার মাথা তো পুরো মনে হচ্ছে পাগল পাগল লাগে তখন। যেমন আজকেই মামাম শোনা না সকালের দিকে উঠে ও মা মা কোলে নাও, মা কোলে নাও, এরকমটা করতে থাকে। আর সকালে দেখবে ঘুম থেকে উঠে বাচ্চারা কিন্তু একটু বায়না করে, তবে আমি ওই কী করি বলো তো, একটু একটু সময়ের জন্য কোলে নিয়ে তারপরে চেয়ারে আবার বসাই, তারপর আবার ঘরে রাখি। কী করবো, আমার থেকে তো এগুলো থেকে ম্যানেজ করতেই হবে বলো। আর ও অনেকটাই যেহেতু ছোটো, আবার ওকেও সামলাতে হয়, সব মিলিয়ে পুরো মামাম সোনা যদি কান চুপচাপ থাকে তাহলে তো বেশ আমি ভালোভাবেই করতে পারি, তাড়াহুড়ো থাকলেও বেশ গুছিয়ে করতে পারি। তবে মামাম সোনা কান্নাকাটি করলে সব বিগড়ে যায়। তারপরে এই যে মামাম সোনাকে আবার একটু ঘুমিয়েছিল, গাড়ির আওয়াজ পেয়ে উঠে পড়েছে। তারপরে আবার কী করলাম, তোমাদের দাদাভাইয়ের গাড়িতে বসিয়ে দিলাম। আগে ছেলে বসতো এই উঠোন থেকে তো রাস্তা পর্যন্ত, এতটুকু বসে ও ভীষণ খুশি। কিছুদিন পর পরই জানো তো মনে হয় কোথাও গিয়ে ঘুরে আসি একটু, বা একদিন থেকে আসে, কিন্তু সেরকম সময় আর হয়ই না জানো তো। এখন সময়টা সত্যি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। আর ওই 1 বছর হতে চললো, কালী পুজোর সময় গিয়েছিলাম শ্বশুরবাড়ি, তারপরে তো আরও ওদিকে যাওয়াই হয়নি ওদিকে। তো সবাই বলে আয় আয়, আমারই আর সময় হয় না। তো একটার পর একটা কাজ রয়েই যায়। আমার যখন একটু সময় হয়, যে আমার সময় বলতে ছেলের যখন একটু ছুটি থাকে তখনই একটু আমি সময় পাই, তো তখন আবার তোমাদের দাদাভাইয়ের সময় হয় না। তো এই করে করে কোথাও যাওয়া হয় না। সবাই বলে তোরা একা থাকিস, তোরা যখন খুশি তখনই কোথাও যেতে পারবি, বেরোতে পারবি, কিন্তু আমার মনে হচ্ছে জয়েন্ট ফ্যামিলি থাকলেই বরঞ্চ মনে হয় বেশি ঘোরাফেরা করা যায়। একজনকে দায়িত্ব কর্তব্য দিয়ে কোথাও গিয়ে থাকা যায়। যেমন এই যে নারায়ণবার পুজো করবে, ভাদ্র মাসে তো নারায়ণবার পুজো হয়, তো মা বলছে শনিবারে নারায়ণবার পুজো করবে। তো আমি এবার আগের থেকেই আমার টেনশন শুরু হয়ে গেছে, আমি যে মার বাড়ি যাবো পুজোয় সকাল সকাল, তো আমাকে তার আগে তো এইসব সমস্ত কাজ করে যেতে হবে। তারপর বাড়ির সমস্ত কাজ সেরে তখন আর ইচ্ছে করে না যে কোথাও যাব, তখন মনে হয় থাক বাড়িতেই থাকি। আর কেউ থাকলে মনে হয় না সে তো আছে, কিছু করে গেলে আর সে কিছু করবে, আবার এসেও আবার কাজ করতে হয়। তো এই ভেবে ভেবে না কোথাও যাওয়া হয় না জানো তো, এই যে এরকমটাই হয়। তো দেখো বাড়তি কথা অনেকটা বলে ফেললাম। আমার দেখো অনেকগুলোই কিন্তু কাজ হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এই যে সমস্ত বাসনগুলো মেজে টেবিলের উপর করে রাখলাম। তারপর তোমাদের দাদাভাই এগুলো রাতেই ধুয়ে দিয়েছিল। তোমাদের দাদাভাই জামা কাপড় তোমাদের দাদাভাই বেশিরভাগটা ধুয়ে থাকে, আর আমি যেগুলো ধুয়ে থাকি সেগুলো হচ্ছে বাড়িতে যেগুলো পরে আসার পর ডিউটির থেকে এসে স্নান টান করে যে হাফ প্যান্ট গেঞ্জি এইসব পরে, তো সেগুলো আমি ধুয়ে দিই। আর এই গেঞ্জিটা যে আমি দেখতে পাচ্ছ আমি যেটা ভাঁজ করছি, এটা হলো শ্বশুরমশাইয়ের গেঞ্জি। এই গেঞ্জিটা যেদিন পরে এসেছিলো আমার শ্বশুরমশাই, তো তোমাদের দাদাভাই বলছে বাবা এই গেঞ্জিটা পরলে তোমাকে ভালো লাগছে না, একটা বয়সের অনুসারে না বলছেন এই গেঞ্জিটা তোমাকে পরতে হবে না। তো তারপরে আবার কি, তারপরে তোমাদের দাদাভাই শ্বশুরমশাই বললো তাহলে নিয়ে তুই পরিস। প্রথমে বলছিল না না আমি পরবো না, তুমি ওদিকে কাউকে দিয়ে দিও। তারপরে বললো ঠিক আছে পরিস। তো এখন তোমাদের দাদাভাই মাঝে মধ্যে পরে, যেমন এই অনেক দিন পর পরশু দিন পরেছিল। প্যান্টটাও আমি প্যান্টের জায়গায় প্যান্ট রেখে দিলাম, গেঞ্জির জায়গায় গেঞ্জি। এই দেখো এই তাকটা তোমাদের শুধু দাদাভাইরা। ছেলে চলে আসলো, আর এই যে 4:30 বাজে এখন। চলো আমাকে আমার মেয়ে মাখতেছে, দেখতে পাচ্ছ? আমি বাইরে কাজ করতেছিলাম, আর দেখো কাজলটা নিচে নিয়ে কি কি কাজল পড়েছে, টিপ পড়েছি, লিপস্টিক দিয়েছি, গলে মালা দিয়েছি, সব দিয়েছে। আমি আবার বলাতে আমাকে আবার মারপিট করছে আমার সঙ্গে। দেখতে পাচ্ছ মুখটা, দেখো দেখো একবার। মেয়েকে মুখটা পরিষ্কার করে তারপরে একটু আবার বাইরে বেরোলাম, ওটা নারকেল তেল দিয়ে উঠাতে হলো।
ছেলে এখন যাবে পড়তে, চলো একটু আগিয়ে দিয়ে আসি। আর এখানে তোমাদের দাদাভাই মাসকাবারি আবার কিছু জিনিস নিয়েছে এসেছে। তো আমি আবার বলছিলাম তো যে মানে আমি তোমাদের এর আগে বলেছিলাম না যে আমাদের যখন যেটা শেষ হয়ে যায় তারপরে সেইটা মানে যা যা শেষ হয় সেই অনুযায়ী আবার জিনিস আনা হয়। সেটা মাসে 2বারে হতে পারে, দুবারের জায়গায় 3বারও হতে পারে। তো এরকমটা এখানে আমি বলে দিয়েছিলাম, বিকেলের দিকে ফোন করে বলে দিয়েছিলাম নারকেল তেলটা বড়টা অর্ডার দিতে হবে, তো ওটা সময় লাগবে যেহেতু, তাই ছোটোটাই নিয়ে আসছে এখন। আর আমি এটা স্লিপটা মিলাচ্ছিলাম একে একে। এখানে মুগ ডাল, এই যেটা মুগ ডাল, মুসুরির ডাল, এটা মাসকলাইয়ের ডাল, চিনি, পাঁপড়, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা। চিরা টানতে বলবো, চিরা টানতে ভুলে গেছি, মানে আমি বলতেই ভুলে গেছি, তো কী আর আনবে। তো একে একে আমি সব কিছু জারে ঢুকিয়ে রাখছি। আর মাম্মাম শোনাও এখানে বিস্কুটটা বলছে, মা আমাকে বিস্কুটটা খুলে দাও, আমি জল দিয়ে খাবো। তো তখন তো দুধ খেয়েছিল, তো এখন আর দুধ দিব না, তো 2টো বিস্কুট দিই, ও জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে। বিস্কুট আনার পর থেকেই বলছিল মা আমাকে 2টো বিস্কুট দাও, তো মেয়েকে দিয়ে দিলাম। মেয়ের দিকে সাইডে বসে খাচ্ছে, আর আমি মুড়ির কৌটায় রাখলাম বিস্কুট। আর যেটা বিস্কুটের কৌটোটা ছিল সেটাতে আমি আবার রেখেছি, ওই বেসন এনেছিল, বেসনটা রেখেছি, তো সে কারণে এই বড় কৌটাতেই রাখতে হলো। আর মিষ্টির যে এই যে কৌটাটা আছে সেটাতে আমি শুকনো লঙ্কাগুলো এইভাবে রেখে দিই। আর মুসুরির ডালের কৌটায় মুসুরির ডাল। তো সমস্ত কিছু ঢেলে ঢেলে মুটকিগুলো খুব টাইট করে আটকাচ্ছি। আমি বুঝি না টাইট করে আটকানোর পরে কী করে এর ভিতর থেকে পিঁপড়ে ঢোকে। বিশেষ করে জানো তো ছোলার ডালটা, বাদামে, বিস্কুটে, এইসব জিনিসে খুব পিঁপড়ে ধরে যায়। আর সব একে একে আমি ঢেলে নিয়েছি। প্রথমে না এই বড় এই ক্যাডবেরির কৌটোটায় আমি কি করেছিলাম, ডালটা, মুগ ডালটা ঢেলেছিলাম। তারপরে মনে হলো না, এখানে আমি ডালটা রাখবো না, এই তারপরে আরেকটা ঘর থেকে কৌটা এনে এখানে আবার ঢেলে রাখলাম। আর এটাতে আমি রাখবো, এই প্লাস্টিকটা ঢুকিয়ে দিলাম। এখানে আমি পাঁপড়গুলো সব ভেঙে ভেঙে এভাবে রাখবো। আর মেয়েকে আবার 2টো বিস্কুট নিবে বলল, তো মেয়েকে আবার দিলাম। আর আমি চিনিটা আগে ঢেলে নেব। চিনিটা ঢেলে পাঁপড়গুলো মানে একটা পাঁপড় 4 ভাগ করে রেখে কৌটোয় রেখে দিলে এভাবে কিন্তু বেশ পাঁপড়গুলো ভালো থাকে। আর অনেক দিন পর্যন্ত কিন্তু পাঁপড়গুলো মানে যেমন তেমনই থাকে, ড্যাম হয়ে যায় না। আর বাইরে এরকম প্লাস্টিকে খোলা রাখলে কিন্তু ড্যাম হয়ে যায়। তো সেই কারণে দেখতে পাচ্ছ এই যে পাঁপড়গুলো আমি এভাবে আটকে রাখলাম। এখন একে একে সমস্ত জারগুলো রান্নাঘরে গুছিয়ে রাখবো। আর মেয়ে আমাকে অনেক সাহায্য করছিল, ওই দেখো আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মেয়েটাও নিয়ে যাচ্ছিলো। এবার এই জায়গাটা এখন পরিষ্কার করে রাখবো। রাতে তো ঘর ঝাড় দিয়ে বাইরে ফেলতে নেই, তো সেই কারণে কোনায় ঠিক করে দিলাম। তারপরে রান্নাঘরে এগুলো সব গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম রাতে আজকে করি। যেহেতু মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো সিদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আর ডাল সিদ্ধ, পাঁপড় ভাজলেই বাস। আজকে কিন্তু মানে সকাল থেকে যেহেতু খাওয়াটা ঠিকঠাকই ছিল, তো এই খাওয়াটা কোনো অসুবিধা হবে না। তো সেই কারণে প্রথমে আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, লবণ দিয়ে চটকে চটকে পেঁয়াজটা মেখে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়োটা কিন্তু খুব একটা মিষ্টি না, মানে মিষ্টি কুমড়োটা এবারে মিষ্টি কুমড়োটা না খুব একটা ভালো ছিল না, ওই মোটামুটি ছিল। তো প্রথমে আমি মিষ্টি কুমড়োর সিদ্ধটাই মেখে নিচ্ছি। এবার আমি ডাল সিদ্ধটাও মেখে নেব। 2টো ভাগে ভাগে আমি পেঁয়াজ লঙ্কা মানে বানিয়েই রেখেছিলাম। আর ঝাল একটু পরিমাণে একটু কমই দিলাম, তবে এর আগে লঙ্কাগুলো না শুকনো লঙ্কাগুলো খুব ঝাল ছিল, এবারে শুকনো লঙ্কাগুলো কিন্তু সেরকম ঝাল নেই। আর এরই মাঝে চলে এসেছিলো কাকি, এখানে বানিয়েছে তালের মালপোয়া। তো দেখতে পাচ্ছ আমাদের আবার দিয়ে গেল, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, মাম্মাম সোনাকেও খাওয়াচ্ছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।